দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের তরফে নেওয়া হলো বড়সড় সিদ্ধান্ত, যার ফল ভুগতে হবে বিটেক পড়ুয়াদের। এবছর ফ্রেশার্স নিয়োগের জন্য ইনফোসিস কলেজ ক্যাম্পাসিংয়ে যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির তরফে বলা হয়েছে, আমেরিকার মতো বাজারে চাহিদা হ্রাসের মধ্যে কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণে ফ্রেশার রয়েছে, তাই তারা এবছর আর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে নতুন করে কোনো ফ্রেশার্স নেবে না। দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নীলাঞ্জন রায় এই তথ্য দিয়েছেন। গত বছর কোম্পানিটি 50,000 ফ্রেশারকে চাকরি দিয়েছে, চাহিদার আগেই তাদের নিয়োগ করা হয়েছিল। অন্যদিকে কোম্পানির সিইও সলিল পারেখ জানিয়েছেন, অফিসে কাজ করতে আসা কর্মচারীর সংখ্যা বাড়ছে, তবে সংস্থাটি যে কাজের ক্ষেত্রে অফিসের সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমও বজায় রাখতে চলেছে তেমন ইঙ্গিত দিয়েছেন তিনিও। কাজের এই পদ্ধতির ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের বৃহত্তম আইটি কোম্পানি টিসিএস এর থেকে ইনফোসিসের ভাবনা চিন্তা আলাদা। টিসিএস বর্তমানে তাদের সব কর্মীদের অফিসে ফিরিয়ে আনার তোড়জোড় চালাচ্ছে। বেশ কিছু কর্মচারীদের ইতিমধ্যেই সপ্তাহে 5 দিন অফিসে আসতে বলা হয়েছে। কোম্পানির সিইও সলিল পারেখ ইসরায়েল এবং হামাস সংঘর্ষের বিষয়েও প্রশ্নের উত্তর দিয়েছে। তিনি জানিয়েছেন, কোম্পানির সব কর্মী ইসরায়েলে নিরাপদে রয়েছেন। তিনি জানান, ইসরায়েলের বেশিরভাগ কর্মী স্থানীয়, তবে সেখানে কর্মচারীর সঠিক সংখ্যা সম্পর্কে তিনি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ইসরায়েলের ওই অঞ্চলে আমাদের ব্যবসা আছে এবং সেখানে যা হচ্ছে তাতে আমরা দুঃখিত। আমাদের সকল কর্মীরা নিরাপদে রয়েছে। অন্যদিকে চলতি বছরে ইনফোসিসের তরফে সিনিয়র স্তরের কর্মচারীদের ইনক্রিমেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জুনিয়র কর্মীদের মধ্যেও 4 ভাগের 1 ভাগ কর্মীদের বেতন বৃদ্ধি আটকে দেওয়া হয়েছে। এছাড়াও ইনফোসিসের বেতন বৃদ্ধিও করা হয়নি বলে রিপোর্টে করা হয়েছে দাবি। ইনফোসিসের মতো না হলেও বেতন বৃদ্ধিতে টালবাহানা রয়েছে আরও একটি টেক কোম্পানি উইপ্রোরও। প্রতি বছর এই টেক জায়ান্ট কোম্পানিটি সেপ্টেম্বর মাসে বেতন বৃদ্ধি করে, সেখানে এবছরে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বেতন বৃদ্ধি করতে পারে বলে খবর রয়েছে। বিশেষ বিষয় হলো, উইপ্রোর রাজস্ব হারও জুন ত্রৈমাসিকে 2.8% হ্রাস পেয়েছে। অন্যদিকে টেক মাহিন্দ্রা জুনিয়র এবং মাঝারি মাপের কর্মীদের ইনক্রিমেন্ট দিলেও সিনিয়র কর্মীদের বেতন বৃদ্ধি পেছানো হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের তরফে নেওয়া হলো বড়সড় সিদ্ধান্ত, যার ফল ভুগতে হবে বিটেক পড়ুয়াদের। এবছর ফ্রেশার্স নিয়োগের জন্য ইনফোসিস কলেজ ক্যাম্পাসিংয়ে যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির তরফে বলা হয়েছে, আমেরিকার মতো বাজারে চাহিদা হ্রাসের মধ্যে কোম্পানির কাছে যথেষ্ট পরিমাণে ফ্রেশার রয়েছে, তাই তারা এবছর আর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে নতুন করে কোনো ফ্রেশার্স নেবে না। দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নীলাঞ্জন রায় এই তথ্য দিয়েছেন। গত বছর কোম্পানিটি 50,000 ফ্রেশারকে চাকরি দিয়েছে, চাহিদার আগেই